বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখব অধ্যায় 13 চট্টগ্রাম বোর্ড 2024 সালের সৃজনশীল প্রশ্নের সমাধান। প্রথমে আসি, আমরা দেখে আনি আসলে উদ্দীপকটি কি রয়েছে এবং প্রশ্নগুলো কি রয়েছে। দেখো, একটি সমান্তর ধারা 19তম পদ হচ্ছে 74 এবং 26তম পদ হচ্ছে 102। একটি গুণোত্তর ধারা 1/√3 প্লাস পি প্লাস কিউ প্লাস আর প্লাস 3√3। এখন ক নাম্বার প্রশ্ন যে কথাটি বলছে, দেখো ক নাম্বার কিন্তু আসলে কোনো উদ্দীপকের সাথেই সম্পৃক্ত নয়। এখানে কি লিখেছে 1/² প্লাস 2/² প্লাস 3/² প্লাস ডট ডট, এখানে 10/²। আমরা এই যে সিরিয়ালভাবে যদি থাকে তাহলে আমরা কি বলবো, দেখো 1 2 3, এই 1 2 3 4 যদি ধারাবাহিকভাবে থাকে তাহলে আমরা তাদেরকে বলবো স্বাভাবিক সংখ্যা। কিন্তু তার উপর স্কোয়ার মানে কি বর্গ আছে, তাহলে স্বাভাবিক সংখ্যা, এটাকে বলা হচ্ছে স্বাভাবিক সংখ্যার বর্গ, স্বাভাবিক সংখ্যার বর্গ। তবে কত সংখ্যক বলে 10 সংখ্যক, তাহলে 10 সংখ্যক স্বাভাবিক কত পর্যন্ত আছে, 10 সংখ্যক অর্থাৎ 10 পর্যন্ত আছে, তাহলে এটাকে বলবো যে 10 সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি নির্ণয় করতে হবে। এখন কিন্তু আমরা কিন্তু n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির সূত্রটা আমরা কিন্তু জানি, সেটা কি এখন আসলে তাহলে ক নাম্বারটা আমরা দিলাম। ক নাম্বারটা দেওয়ার পর আমরা দেখো দেওয়া আছে, আমরা লিখবো আগে, দেওয়া আছে আগে লিখি আমরা 2-3 লাইনে, এই ক নাম্বারটা হয়ে যাবে। তাহলে 1-এর উপর স্কোয়ার প্লাস 2-এর উপর স্কোয়ার প্লাস 3-এর উপরে স্কোয়ার প্লাস ডট ডট, এখানে কিন্তু প্লাস কত 10-এর উপর স্কোয়ার সমান দেওয়া আছে কত, তাহলে এটার সমানে কত বের হয় আমরা সেটা বাম সাইডে না লিখে আমরা ডান নিচে লিখেছি, ডান সাইডে না লিখে আমরা নিচেই লিখব। এখন কথা হলো যে আমরা এটার যে স্বাভাবিক সংখ্যার যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির যে সূত্রটি আছে সেটা কেমন, দেখো n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, দেখো 1-এর উপর স্কোয়ার প্লাস 2-এর উপরে স্কোয়ার স্কোয়ার প্লাস 3-এর উপরে স্কোয়ার প্লাস ডট ডট, এখানে যদি প্লাস n-এর উপর স্কোয়ার থাকতো তাহলে কেমন হতো, তাহলে বলে এটার জন্য যেহেতু আমরা তাহলে এখানে একটু যেহেতু লিখে দিই, যেহেতু এটার জন্য আমরা একবারে 10 দিয়ে লিখে দেবো, n-এর জায়গাগুলোতে 10 বসে দিব। তাহলে কেমন বলে n ইন্টু n প্লাস 1, আরেকটা হবে 2n প্লাস 1 ডিভাইডেড হচ্ছে 6, ডিভাইডেড 6। এটা হচ্ছে আমাদের n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির সূত্র। তাহলে এখানে 10 সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টিটা কত হবে, এখন আমরা তাহলে এখানে দেখো n এর জায়গাগুলোতে 10 লিখতে পারবো, তাহলে 10, তারপরে কি লিখবো 10 ইন্টু 10 যোগ 1, তারপরটা কি আছে বলে 10 2 গুণন 10, 2 গুণন 10 যোগ 1, আমরা তাহলে লিখলাম ব্র্যাকেট ক্লোজ, নিচে কত বলে 6। এখন আসি আমরা দেখো 10, এখানে কত হবে 10, তারপরে 10 আর 1 যোগ করলে কত হয় 11, আমি এখন গুণ দিয়ে লিখেছি, এখানে 11 হবে গুণন, এখানে 10 আর 2 গুণ করে নাও, তাহলে 10 দুগুণ 20 আর 1 কত হয় 21 হবে, তাকে আবার আমাদের 6 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 10 গুণন 2 আমরা যদি দেখি তাহলে ক্যালকুলেটর ইউজ করি যদি, তাহলে কত 10 গুণন 11, 10 গুণন হচ্ছে 21 ইকুয়াল ভাগ 6, আমাদের আসে 385, তাহলে 300 কত 385। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এটাই আমাদের ক নাম্বার প্রশ্নের সমাধান। এরপরে আমরা যদি দেখি খ নাম্বার প্রশ্ন কি আছে, আমরা তাহলে দেখে নাও। দেখো এখানে আমরা তাহলে এখানে দেখো এখানে সূত্র কিন্তু এটা, তার জায়গাতে আমরা শুধু 10 বসে দিলে উত্তরটা হয়ে যাবে। এরপরে আমরা তাহলে খ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখতে চাচ্ছি, তাহলে দেওয়া আছে আবারও লিখতেই হবে, তাই আমি আর এটা আর কেটে দিলাম না, আমি শুধু ক নাম্বারের জায়গাতে এখন আমরা খ নাম্বার লিখব। খ নাম্বার প্রশ্নটি কি আছে সেটা একটু দেখে নিই। দেখো গুণোত্তর ধারাটির পি কিউ আর এর মান নির্ণয় করো। তাহলে গুণোত্তর ধারা মানে আমাদের উদ্দীপকে দুইটা ধারা আছে, একটা উপরে আছে সমান্তর ধারা আর নিচে আছে গুণোত্তর ধারা, তার মানে এখানে পি কিউ আর আছে, এই ধারাটার থেকে আমাদের কাজটা করতে হবে। এখন দেওয়া আছে, আমরা তাহলে এটা লিখে নিই একটু ধারাটা। তাহলে 1 ভাগ কত আছে √3 আছে, তারপরে কি আছে পি আছে, প্লাস তারপরে কিউ আছে, তারপরে কি আছে আর আছে, প্লাস কি 3√3 আছে। আমরা যদি দেখি, দেখো এখানে সবসময় আমাদের লক্ষ্য করতে হবে যে এই ধারাটা আসলে বৃদ্ধি পাচ্ছে, কি হারে বৃদ্ধি পাচ্ছে, গুণ হচ্ছে না ভাগ হচ্ছে। এটা যেহেতু গুণোত্তর দ্বারা হয় গুণ হবে, না হলে ভাগ হবে, গুণও হতে পারে অথবা ভাগও হতে পারে। তবে এখন আসি তাহলে কত দ্বারা, এখানে দেখো আসলে প্রথম সংখ্যাটি ছিল কি √3টা নিচে ছিল, কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে পরে যায় কিন্তু লবে যায় √3 হচ্ছে, হরে কিন্তু নেই, তার মানে আসলে √3 দ্বারা গুণ হতে পারে। এখন যদি √3 দ্বারা গুণ হয়, আসলে দেখি √3 দ্বারা গুণ করতে থাকবো, গুণ করার পরে যদি এই পঞ্চম পদে যদি 3√3 মিলে যায় তাহলে বুঝে নিতে হবে এটা √3 দ্বারাই গুণ হচ্ছে। তাহলে আমরা কিভাবে
কিভাবে এমসিকিউর উত্তরটা এটা দেখো অঙ্ক না করে উত্তরটা পেতে পারি। তাহলে প্রথমে আছে কি বলে 1/√3 আছে, আমি একটু লিখলাম, আমি নিচে তোমাদেরকে একটু বুঝে দিচ্ছি। তাহলে এটার সাথে যেহেতু 1/√3 আছে, এর সাথে যদি √3 গুণ করি তাহলে কিন্তু পির মানটা হবে, অর্থাৎ পির জায়গাতে অর্থাৎ দ্বিতীয় পদটা হবে। তাহলে √3 কেটে যাওয়ার পর কি হয় 1, তার মানে পির জায়গাতে 1 হবে, ধরে নিলাম পির জায়গাতে 1, আমি একটু নিচেও লিখে যাচ্ছি এবং গোল চিহ্ন দিয়ে রাখছি। যদি 1 হয় তার সাথে আবার কি প্রত্যেকটি পদে কিন্তু √3 দ্বারাই গুণ হবে, তার মানে 1 পেলাম, এখানে 1 পেলাম, এর সাথে আবার √3 দ্বারা 1 এর সাথে আবার √3 দ্বারা গুণ হবে। তাহলে কত হবে পি কিউ এর মান দেখো √3 আর 1 গুণ করলে √3 হয়। তাহলে পির মানটা কি পেলাম আমরা, তাহলে √3 পেলাম। এবার √3 সাথে যদি আরেকটা √3 গুণ করি তাহলে কিন্তু আর এর মানটা হবে, অর্থাৎ তৃতীয় এই পদটা হবে। তাহলে কেমন √3 গুণন √3, তাহলে দুটা √3 গুণ করলে কিন্তু একটা 3 হয়, অর্থাৎ কেমনে হয় বলে রুটের ভেতরে 3 গুণন 3, রুটের ভেতরে কত হয় 9, আর 9 রুট মানে হচ্ছে 3 হয়ে যায়, তার মানে দুটা √3 মানে একটা 3 হয়, আবার একটা 3কে ভাঙালে কিন্তু দুইটা √3 হয়। তাহলে আর এর জায়গাত কত হলো দেখো 3 হলো। প্রিয় শিক্ষার্থীরা এবার 3 যেহেতু হয়েছে, তাহলে এই 3-র সাথে যদি আমরা আরেকটা √3 গুণ করি দেখো এটা মিলে যাচ্ছে, তার মানে 3 গুণন আরেকটা √3, তার মানে কি 3 √3, তাহলে এখানে কিন্তু এই পদটা মিলে যাচ্ছে, তার মানে পির মান 1 হবে, কিউ এর মান √3 হবে, আর এর মান 3 হবে, আর এটা তো দোয়াই আছে। তাহলে আমরা কিন্তু এমসিকিউ এর কাজে কিন্তু এভাবে আমরা দ্রুত করতে পারবো। এখন কথা হলো যে যেহেতু এই ধারাতে, এই গুণোত্তর ধারাতে দেখো এখানে কিন্তু আমরা সাধারণ অনুপাতকে সাধারণত কি ধরে থাকি, আর ধরে থাকি, কিন্তু অঙ্কের ভেতরে আবার এই আরটা নিয়ে আসছে। তাহলে এখানে আমরা অনুপাতকে আর না ধরে আমরা অন্য আরেকটি অক্ষর এক্স ধরবো আমরা। তাহলে প্রথমে আমরা তাহলে দোয়াশে লিখে নিলাম। এখন প্রথম পদ এ সমান সমান দেখো মান দেওয়া আছে, প্রথম পদ 1 কি √3, এবং ধরি সাধারণ অনুপাত, এবং ধরি লিখলাম এখানে, তাহলে ধরি সাধারণ অনুপাত, অনুপাতকে আমরা ধরবো এক্স, সাধারণ অনুপাতকে আমরা এক্স ধরলাম। এখন আসি যদি এক্স হয় তাহলে গুণোত্তর ধারার যে কোনোতম পদ কেমন হবে বলে এ আর না হয়ে x⁻n−1 হবে, x⁻n−1 হবে। যদি এটা কোনতম পদ গুণোত্তর ধারার n-তম পদ, গুণোত্তর ধারার n-তম পদ হচ্ছে কি, n-তম পদ হচ্ছে এ x⁻n−1। তাহলে এখানে কততম পদে আমরা সবসময় লক্ষ্য করব যে সর্বশেষ যে সংখ্যাটি আছে, এরকম যদি কোনো গুণোত্তর ধারা পি কিউ এক্স ওয়াই জেড বা তারপরে এ বি সি ডি যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা সবসময় লক্ষ্য করব যে শেষ সংখ্যাটি কি আছে, কয় নাম্বার পদে আছে। দেখো 1 2 3 4 5, অর্থাৎ পঞ্চম বা 5 নাম্বার পদে আছে। তাহলে এখন এটাই আমাদের শর্ত মতে লিখতে হবে, প্রথম শর্ত মতে। তাহলে কি লিখব, প্রথম শর্ত মতে আমরা লিখব কি পঞ্চম পদে আছে, তাহলে পঞ্চমই লিখলাম আমি। পঞ্চম পদে কত আছে বলে 3√3 আছে। এখন পঞ্চম পদের সূত্র কি দেখো, এই এন এর জায়গাতে 5-1 হবে, যা বলবে তারই থেকে 1 বিয়োগ হবে। তাহলে এ কি হবে, প্রথম এ হবে, তারপরে কি x⁻, এখানে যেহেতু এখানে 5 এন এর জায়গাতে আমাদের এখানে অর্থাৎ 5 হবে, তাহলে 5-1 সমান 3√3। এখন যদি আমরা তাহলে কত আসছে, এখানে বা দিলাম, এখানে কিন্তু এটা 5-1, তাহলে এ x⁻, কত হবে 4 হবে, এ x⁻4 সমান কত হবে 3√3, এর মান কিন্তু আছে আমরা বসে দিব। এখন 3√3 এর মানটা আমরা এখানে বসে দিতে পারবো। তাহলে কি আছে এর মান, দেখো আমি একটু গুণ দিয়ে যদি লিখি 1/√3 আমি বসে দিলাম, এর মানটা √3, আর এই √3টা দেখো এখানে ভাগ আছে, তাহলে এক্স এর সাথে কিন্তু এটা গুণ অবস্থায় আছে। আমরা যদি এখন এই √3কে অপোজিট পাশে পার করি তাই কিন্তু এই 3√3-র সাথে যায় গুণ হবে। তাহলে একটু যদি লিখি, দেখো আমি এখানে ইন্ডিকেট করে দিচ্ছি, থাক আমরা এটা কিন্তু বা আমি মিশিয়ে দিলাম। এখন আসি, তাহলে আমরা একটু ক্যালকুলেশন করব। তাহলে x⁻, বাম পাশে কি থাকবে, x⁻4 থাকবে, তাহলে √3তে যায় গুণ হবে, তাহলে 3√3 গুণন আরেকটা √3 যায় গুণ হলো। এখন আসি এই 3কে ভাঙালেও দেখো
এটা তো ভাঙ্গানি আছে, এই থ্রিকে ভাঙ্গালে কিন্তু আমরা একটু আগে দেখেছি যে একটা থ্রিকে ভাঙ্গালে দুইটা রুট থ্রি হয়, তাহলে এটাকে আমরা ভেঙে দেবো। তাহলে এক্স টু দি পাওয়ার 4 এই থ্রিকেও ভাঙ্গালো রুট থ্রি গুণন রুট থ্রি গুণন রুট থ্রি গুণন রুট থ্রি, দেখো 4টা রুট থ্রি হচ্ছে। তার মানে কি সূচকের ক্ষেত্রে আমরা যে কাজটা শিখেছি, যেটা গুণ অর্থাৎ ভাঙানোর পর যেটা হবে, তাহলে একটা ভিত্তি আমরা পেলাম রুট থ্রি, অর্থাৎ এই রুট থ্রিকে একটা লিখে পাওয়ার দিব আমি কত 4, এ পাশে কিন্তু 4 আছে, অতএব এক্স এর মানটা বের হলো কত আমাদের, দেখো রুট থ্রি। প্রিয় শিক্ষার্থীরা, অর্থাৎ এক্স মানই হচ্ছে সাধারণ অনুপাত, অর্থাৎ আমাদের কিন্তু ধরে নিচ্ছি দেখো সাধারণ অনুপাত এক্স। তাহলে এই রুট থ্রি আর দ্বারা কিন্তু বোঝাই যাচ্ছে যে রুট থ্রি দ্বারা গুণ হচ্ছে। এখন দেখো এর মান এবং এক্স এর মান যেহেতু পেয়েছি, আমরা পি নাম্বার কয় নাম্বার পদে আছে, দেখো তো দ্বিতীয় পদে আছে। তাহলে এখন আমরা লিখব দ্বিতীয় শর্ত মতে, বা দ্বিতীয় পদ লিখলেও হবে, তৃতীয় পদ কি আছে সেগুলো লিখে হবে। দ্বিতীয় পদ কি, এখন আমরা যদি লিখি দ্বিতীয় পদ, অতএব বা সুতরাং আমরা যদি লিখি সুতরাং দিয়ে লিখলাম দ্বিতীয় পদ কত আছে, দ্বিতীয় পদ সমান কি আছে, দ্বিতীয় পদ সমান পি আছে। দ্বিতীয় পদের সূত্র কি, দেখো তো এ হবে এক্স টু দি পাওয়ার কি 2 - 1 হবে সমান সমান পি হবে। তার মানে কি দ্বিতীয় পদ এ এক্স হবে, দ্বিতীয় পদ এ এক্স হবে। এখন আমরা যদি মান বসে দিই, তাহলে এর মান দেখো আমাদের রুট থ্রি, আবার এক্স এর মান হচ্ছে 1/√3 আর এক্স এর মান শুধু রুট থ্রি। তাহলে আমরা যদি বসে দিই এর মান 1/√3 গুণন রুট থ্রি, এখানে সমান সমান পি, অর্থাৎ এখানকার রুট থ্রি কেটে যায়। দেখো পির মান কিন্তু আমরা বলেছিলাম যে 1 হবে, তাহলে অতএব পি সমান সমান আমরা পেলাম 1, পি ঘুরে লিখলাম একটু ডান সাইডে, এই 1টা আমরা ডানে লিখলাম আর পি সমান 1 পেলাম। এখন পির মান যেহেতু পেয়েছি, এবার আমাদের তৃতীয় পদে কিউ আছে, তাহলে আবার যদি লিখি আমরা, তাহলে তৃতীয় পদ এবার লিখেছি তৃতীয় পদ কি হবে, দেখো তো তৃতীয় পদ সমান কত আছে কিউ, তাহলে তৃতীয় পদ এখানে একটু আমি লিখলাম আবার তৃতীয় পদ তাহলে তৃতীয় পদ আমাদের কিউ আছে, তাহলে তৃতীয় পদের সূত্র কি হবে, বলে এ আর টু দি পাওয়ার 3 - 1 সমান সমান কত কিউ। এখন দেখো এখানে এর মান 1/√3 গুণন কত, এখানে আর এর পাওয়ার কত হচ্ছে, দেখো আর এর পাওয়ার কিন্তু আমাদের 2 হচ্ছে, আর এর ওপরে কত হচ্ছে 2 সমান সমান কিউ। এখন আসি দেখো, এখন আর এর মানটা আমরা বসে দিতে পারি, বা একসাথে পরের লাইনে বসে দিলে, একবারে বসে দিলে হতো, যা 1/√3 বসে দিলাম গুণন আর এর মান মানে রুট থ্রি, আর এর মান কত, সরি এখানে আর না হয়ে এক্স হবে, আমাদের কিন্তু এক্স ধরা হয়েছে, এখানে এক্সই লিখবো আমরা। তাহলে এক্স লিখবো, তাহলে এক্স টু দি পাওয়ার 2, এক্স এর মান কত রুট থ্রি, তাহলে রুট থ্রির ওপরে স্কোয়ার সমান সমান কি কিউ। এখন দেখো এখানে রুট থ্রির ওপর স্কোয়ার মানে দুইটা রুট থ্রি, তাহলে নিচে 1/√3 আর এখানে গুণন রুট থ্রি গুণন কত রুট থ্রি সমান সমান কিউ। এখন আমাদের একটা রুট থ্রি একটা রুট কেটে যায়, কিউ এর মান তাহলে এখানে শুধু একটা রুট থ্রি থাকে, অতএব কিউ সমান সমান রুট থ্রি। এবার আসি পুনরায়, বা আমরা যদি পুনরায় লিখি তাহলে পুনরায় লিখলেও হবে, সমস্যা নাই। বা প্রথম শর্ত মতে এটা লিখছি, প্রথম শর্ত এটা দ্বিতীয় শর্ত মতে এটা তৃতীয় শর্ত মতে এটা চতুর্থ শর্ত মতে, এরকমভাবে লিখতে পারি। এখন কত আছে, তাহলে 1 2 3 4 নাম্বার পদে আর আছে, তাহলে এখন আমরা লিখব চতুর্থ পদ। কয় নাম্বার পদ, বলে চতুর্থ পদ। এটা কিন্তু আমাদের উপরেরটা ছিল তৃতীয় পদ, এটা হবে চতুর্থ পদ সমান সমান কি আছে আমাদের আর আছে। তাহলে চতুর্থ পদ এক্স টু দি পাওয়ার 4 - 1 যা হবে এখানে তারই থেকে বিয়োগ 1 হবে সমান সমান আর। এবার আমরা এর মান এবং আর এর মানটা বসে দিব। এর মান হচ্ছে 1/√3 গুণন এক্স এর মান হচ্ছে রুট থ্রির ওপরে কত, তারই ওপরে কত আগে লেখে নাও, দরকার হয় এক্স এর ওপরে কত, 4 থেকে 3 বাদ দিলে। এখন কথা হলো যে তোমরা এই লাইনটা তোমরা দেখো তোমরা একবারই লিখতে পারো, এই লাইনটা মানে বেশি করার প্রয়োজন নাই, যত শর্টকাটে এখন লিখতে পারো। চতুর্থ পদ মানে কি হবে, এক্স টু দি পাওয়ার কিন্তু 3 হবে সমান সমান আর হবে, কারণ চতুর্থ মানে কি 4 বিয়োগ 1 মানে 3 হয়, একবারে তাহলে তোমরা বসে দিতে পারো। তাহলে এখন আসি এর মান কত, 1/√3 গুণন রুট থ্রির পাওয়ার কত 3, রুট থ্রির পাওয়ার 3 সমান সমান আর। এখন দেখো এই রুট থ্রির পাওয়ার 3 মানে কি এবার, তাহলে 1/√3 গুণন রুট থ্রি গুণন রুট থ্রি গুণন রুট থ্রি, কয়বার লিখতে হবে, ভেতরের এই মূলটাকে 3 বার লিখতে হবে, পাওয়ার যত ততবার গুণতে লিখতে হবে আর। এখন তাহলে এখানে একটা রুট থ্রি কেটে যায়, তাহলে এখন দেখো দুটা রুট থ্রি মিলে একটা 3 হয়, অতএব আর এর মান আমরা পাচ্ছি আর সমান সমান দুটা রুট থ্রি গুণ করলে একটা 3 হয়। প্রিয় শিক্ষার্থীরা দেখো পির মান আমাদের 1, কিউ এর মান রুট থ্রি এবং আর এর মানটা কিন্তু আমাদের 3, তাহলে অতএব আমরা লিখতে পারি অতএব
পি সমান কত, পি সমান 1, পি সমান 1, কিউ সমান সমান আমরা এখানে না লিখে এখানে একটু লিখে দিচ্ছি যে মানগুলো পেলাম। এখন আমরা শেষে এইভাবে লিখে দেব, অতএব পি সমান সমান 1, কিউ সমান সমান দেখো কিউ সমান সমান √3, আর সমান সমান আমাদের 3 লেখে আমরা অতএব অ্যান্সারটা এভাবে লিখে দিব আমরা। তাহলে অতএব আমরা তাহলে কি খ নাম্বার প্রশ্নে কিন্তু সমাধানটা দেখে নিলাম। এরপরে আমরা তাহলে এখন গ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব। দেখো গ নাম্বার কি আছে, আমরা কিন্তু এমসিকিউর জন্য কিন্তু সূত্র দিয়ে না করে আমরা কিন্তু দ্রুত কিভাবে গুণ হচ্ছে সেই অনুযায়ী কিন্তু কাজ করলে আমাদের দ্রুত উত্তর কিন্তু আমরা পাবো। এখন আসি আমরা গ নাম্বার প্রশ্ন যেটা দেওয়া আছে সেটা এখন একটু দেখে নিই। দেখো গ নাম্বার প্রশ্ন কি করতে হবে একটু যদি দেখি, তাহলে দেওয়া আছে আমাদের কি কি দেওয়া আছে, 19তম পদ। যাই হোক আমার দেওয়া আছে, লেখা লাগবে না। এখন আমরা যেহেতু এখানে দেখো এই গ নাম্বারটা আমাদের ওপরের সমান্তর ধারার উদ্দীপকটি ধরেছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি লিখি, দেখো এখানে কিন্তু ধারা নাই, তাহলে ধারা যদি না থাকে তাহলে আমাদের ধরি লিখতে হয়। তাহলে কি লিখবো, ধরি প্রথম পদ, ধরি কি প্রথম পদ সমান সমান এ, এবং যেহেতু সমান্তর ধারা তাহলে এবং সাধারণ অন্তর হবে, এবং কি হবে সাধারণ অন্তরকে আমরা বলি ডি, সাধারণ অন্তর সমান সমান ডি, এ আর ডি ধরে নিলাম। এখন 19তম পদ, এটা সমান দেখো 19তম পদ কত, 74, আর একটা দুটা, এখানে আমরা দুটা তত্ত্ব আছে, তার মানে দুটা শর্ত মতো আমরা লিখতে পারবো। তাহলে এখানে কি আছে 19তম পদ, তাহলে আমাদের এনতম পদ কি, আমরা অত কিছু দেখা লাগবে না। দেখো এখানে আমি জাস্ট খালি লিখবো এটা এনতম পদ, আর লেখা লাগবে না। সমান্তর ধারার ক্ষেত্রে এনতম পদ কি, এনতম পদ এ হবে এ প্লাস n-1 ইন্টু ডি হবে। তাই যদি হয় সমান্তর ধারার ক্ষেত্রে এ প্লাস n-1 ইন্টু ডি হয়, তাহলে এখানে কততম, 19তম পদ। তাহলে এখন যাই হোক প্রথম শর্ত মতে আমরা লিখবো, প্রথম শর্ত মতে কি আছে 19তম পদ যা আছে তাই, 19তম পদ সমান ডানে লিখবো আমরা 74 বা 74। এখন 19তম পদ কি বলতো, দেখো 19 বিয়োগ 1 হবে, যা বলবে এখানে যা বলবে তার থেকে বিয়োগ 1 হবে, তাহলে 19তম পদ এ প্লাস কি 19 বিয়োগ 1 হবে। 19তম পদ সরাসরি এনতম পদও ওখানে লিখে রাখছি, দেখো 19 বিয়োগ 1 ইন্টু এনের জায়গাতে 19 হবে, 19 যেহেতু এখানে আছে, 19 বিয়োগ 1 ইন্টু ডি সমান সমান 74 বা 74। এখন আসি এর মান কিন্তু আমাদের নাই, ডির মানও নাই। এখন আমাদের এখানে সমীকরণটা হবে, দেখো আমরা যদি গুণ করি ডির সাথে, ডিটা 19-এর সাথে, 19-এর থেকে বিয়োগ করলে কত হয়, এ প্লাস কত 19-এর থেকে 1 বিয়োগ করলে কিন্তু 18 ডি, এ প্লাস কত 18 ডি সমান সমান কত 74। সমীকরণ নাম্বার দিয়ে রাখলাম 1। দ্বিতীয় শর্ত মতে এবার আমরা লিখব, দ্বিতীয় শর্ত মতে আমাদের কততম পদ আছে, দেখো 26তম পদ যা আছে তাই লিখবো। এবার 26তম পদ কত, এবার আছে 102, তাহলে 26তম পদ কি হবে, এ প্লাস কত ডি হবে, 25 ডি হবে। কারণ এখানে দেখো যখন 19 হচ্ছে তখন 18 ডি হচ্ছে, তাহলে মুখস্থর মতো লিখতে হবে। এ প্লাস 19 ডি হলে একবারই লিখতে পারো তুমি, অর্থাৎ 25 ডি, এ প্লাস 25 ডি লিখতে পারো। আর যদি না আমি সূত্র অনুযায়ী লিখবো, তাহলে কি লিখতে হবে বলে 26 বিয়োগ 1 সাথে ডি সমান সমান 102। এবার তাহলে কত হচ্ছে, অতএব আমরা যদি লিখি তাহলে এ প্লাস 25 ডি সমান সমান কত 102। সমীকরণ নাম্বার আমাদের কত 2। সমান্তর ধারার ক্ষেত্রে আমাদের 2-এর থেকে 1 বিয়োগ করতে হয়, আর গুণোত্তর ধারার ক্ষেত্রে ভাগ করতে হয়। তাহলে সমান্তর ধারা, তাহলে আমরা এটা বিয়োগ করব, 2 বিয়োগ 1, অর্থাৎ 2 বিয়োগ 1 করে পাই, 2 বিয়োগ 1 করে পাই। 2 নাম্বারটা আগে লিখবো, এ প্লাস কত, এ প্লাস 25 ডি সমান সমান 102, এ প্লাস কত এটি দেখো 18 ডি সমান সমান কত 74 বা 74। এখন বিয়োগের ক্ষেত্রে চিহ্নের পরিবর্তন হয়, তাহলে চিহ্নের পরিবর্তনগুলো করতে হবে। দেখো এ কেটে যাবে, কিন্তু আমাদের এখন এ কেটে যাবে, ধনাত্মকে ঋণাত্মকে কেটে যায়। 25 ডির মধ্যে থেকে 18 ডি বিয়োগ করলে কত হয়, 19 20 21 22 23 24 25, 7 ডি হয়। 7 ডি সমান সমান 7 আছে হলো 4 আছে হলো 12 হবে, 8 হলে হাত থাকে 1, 8 আছে কত হলে 10 হবে, 2 হলে 8 আছে 10 হবে, 2 হলে 8 হলে হাত থাকে 1, তাহলে মিলে গেল, অর্থাৎ 28 হয়। এখন আসি ডি কে রাখে যদি 7কে পার করি, তাহলে 28 ভাগ 7, অতএব ডির মানটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, তাহলে কত 4 7 28, অর্থাৎ 4 পেলাম। এখন আমরা যদি ডির মানটা যদি যে কোনো একটা সমীকরণে বসে দিই, তাহলে কিন্তু আমরা এর মানটা পাবো। আর এর মানটা উদ্দীপকের সমান্তর ধারাটির প্রথম 31টি পদের সমষ্টি নির্ণয় করো, কিন্তু এর মান আর ডির মান পেলেই কিন্তু আমরা সমষ্টি 31টি পদের সমষ্টি বের করতে পারবো। এখন আসি আমরা এর ডি এর মান একে বসিয়ে পাই। এখন লিখবো আমরা
ডি এর মান যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিলে হবে, একে বসিয়ে পাই একে বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণ লিখেছে কি এ প্লাস কত 18D সমান সমান হচ্ছে কত 74 বা 74। এখন দেখো এর মান আমাদের কিন্তু নাই, ডির মানটা আছে, তাহলে এ প্লাস কত 18 গুণন 4 সমান সমান কত 74। এটা 4 18 72 হয়, গুণ করে তারপরে পার করে দিলে বিয়োগ হবে, তার মানে এ যোগ কত 72 সমান সমান 74। এখন যদি 72 পার করে দেওয়া হয় তাহলে এ সমান সমান কত 74 72, অর্থাৎ এ সমান সমান আমাদের হচ্ছে কত 2 হচ্ছে, তাহলে এর মানটা আমাদের 2 পেলাম, আর ডির মান আমরা পেলাম হচ্ছে 4। এখন আসি আমরা এর মান আর ডির মান যেহেতু পেয়েছি, তাহলে 31টি পদের সমষ্টি বের করতে পারবো। সমষ্টির সূত্রটি কেমন বলে, এন পদের সমষ্টি, আমরা কিন্তু এটা না লিখলে হবে যদি আমাদের সূত্রটা মুখস্থ থাকে। এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি ছিল তম পদের, এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি ছিল তম পদে, এটার সাথে একটা 2 হবে, তার সাথে এন ভাগ 2 হবে। এটা হচ্ছে সমষ্টির সূত্র। দেখো এটাই সমষ্টির সূত্র, এটা হচ্ছে এন পদের সমষ্টির সূত্র। এখন আমাদের যেহেতু কয়টি পদের একবারে আমরা লিখবো, অত সূত্র লেখার প্রয়োজন নাই, একবারে লিখবো। অতএব যেহেতু অঙ্কটা বড়ই আছে সমস্যা নেই, তাহলে সরাসরি লেখা যাবে। অতএব 31টি পদের সমষ্টি। আমি একটু একেবারে এই সাইড থেকে লিখবো, তাহলে একটু জায়গা যেহেতু ডান সাইডে। 31টি পদের সমষ্টি, অতএব 31টি পদের সমষ্টি একবারে লিখবো। তাহলে কত হবে বলে 31 ভাগ 2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস কত 31 বিয়োগ 1 ইন্টু কত ডি। এটা হচ্ছে 31টি পদের সমষ্টি। তাহলে 31 ভাগ 2 এর মান আর ডির মান এখন আমরা বসে দিব। দেখো বা পরেই বসে দিই, 2 প্লাস 31 1 বিয়োগ করলে হয় 30D। আমরা বসে দিব এখন 31 ভাগ কত 2 গুণন 2 যোগ 30 গুণন 4, ডির মান বসে দিলাম, এর মান বসে দিলাম 31টি পদের সমষ্টি বের করার জন্য। এখন ডির জায়গাতে আমরা 4 বসে দিছি, আর এর জায়গাতে কিন্তু আমরা 2 বসে দিছি। এখন 31 ভাগ কত 2, এখানে কত 4 যোগ 4 দিয়ে 0, 3 4 12, 120 আর 120 আর 4 124, তাহলে 31 ভাগ 2 গুণন 120 আর 4 100 কত হয় 124। এখন 31-এর সাথে 124 গুণ করে আমরা 2 দ্বারা ভাগ করে দিলে কিন্তু আমরা উত্তরটি পেয়ে যাব। তাহলে 31 গুণন 24, 31 গুণন 24 124 সরি 124, 31 গুণন 124, 31 গুণন 124 ভাগ আমাদের 2, ভাগ 2 দিলে আমাদের উত্তর হবে 1922। এটা হচ্ছে আমাদের 31টি পদের সমষ্টি। তাহলে এটা কিন্তু আমাদের কি ধারা ছিল, সমান্তর ধারার সূত্র কিন্তু এটা সমষ্টির সূত্র। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু তাহলে চট্টগ্রাম বোর্ড 2024 সালের সৃজনশীল প্রশ্নের সমাধানটা দেখে নিলাম। এর পরবর্তীতে আমরা অন্য আরেকটি বোর্ডের প্রশ্ন নিয়ে তোমাদের সামনে আবারও উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে, এবং চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং ফেসবুকে যারা আছো তারা ফলো দিবে, এবং বেশি বেশি করে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার দিবে। আর কে কোথা থেকে দেখছো তা অবশ্যই কমেন্টে তোমরা জানাবে, এবং কোনো অঙ্কে যদি তোমাদের সমস্যা হয় সেই অঙ্কগুলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবা। সেই কমেন্টগুলো দেখে তোমাদের সেই অঙ্কগুলো করে দেওয়ার চেষ্টা করবো। আজকে এ পর্যন্ত, খোদা হাফেজ।